ঢাকা মহানগর এলাকায় ইয়াবার সর্ববৃহৎ চালান উদ্যোগ, বাইং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলন্ত মাদক ব্যবসা, প্রায় 5 কোটি টাকা মূল্যের চালান সহ 4 জন গডফাদার আটক। আপনারা জানেন আমাদের সম্প্রতি নতুন মহাপরিচালক মহোদয় যোগদান করছেন, তারই নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানের ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি ঢাকা মহানগরীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে 1,60,000 পিস ইয়াবা সহ 4 জন মাদক ব্যবসায়ী, যারা মানে মূলত বলা যায় যে গডফাদারকে আটক করা হয়। 800টি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে, আপনারা দেখছেন আমাদের এখানে প্রতি প্যাকেটে 200 পিস করে অ্যাম্ফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট টোটাল 1,60,000 পিস আটক করা হয়েছে। তার সাথে আটক করা হয়েছে ঢাকা মেট্রো গ 1545 নম্বরের হুন্ডাই সান্টা ফে নামক একটি মডেলের একটি প্রাইভেট কার, মোবাইল সেট ছিল 5টি। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য গাড়ি সহ মোবাইল ফোন সহ ইয়াবার মূল্য সহ প্রায় 5 কোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির মধ্যে আছে যারা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা, বয়স 34, পিতা আবুল হাসেম, 2.5 নারায়ণগঞ্জ থানা, 2.5 জেলা নারায়ণগঞ্জ, বর্তমান ঠিকানা আদর্শবাগ যাত্রাবাড়ি, দক্ষিণ যাত্রাবাড়ি, ঢাকা। তারপরে আছে মোহাম্মদ আল মামুন, ওই গাড়ির ড্রাইভার, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, নালিতাবাড়ি, শেরপুর, বর্তমান ঠিকানা দেবদা, ঢাকা। 3 নম্বর আছে যারা নুরুল ইসলামের ভগ্নিপতি মোহাম্মদ ফারুক ওরফে মোহাম্মদ ফারুক, 46, তার বয়স, পিতা আব্দুর রহমান, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা দেবদা, ঢাকা। আর আটক হয়েছেন তানিয়া হলেন মোহাম্মদ ফারুকের স্ত্রী, আর নজরুল ইসলাম যে মূল হোতা তার বোন। স্বামী মোহাম্মদ ফারুক ওরফে মোহাম্মদ ফারুক, পিতা আব্দুল মজিদ, থানা খুলশী, জেলা চট্টগ্রাম, বর্তমান ঠিকানা দেবদা, ঢাকা। চক্রটিকে আমরা যেভাবে গ্রেপ্তার করি, প্রায় 3 মাস আগে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে একটি সংগঠিত দল মাদক ব্যবসায়ী চক্র বাইং হাউস এবং ব্যবসার আড়ালে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবার বড় চালান এনে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক ব্যবসায়ীদের সরবরাহ করে। তখন থেকে অধিদপ্তর প্রাথমিক কড়া নজরদারি থাকলেও তাদের সুযোগ কৌশলের কারণে তারা আইন প্রয়োগ করে সংস্থানিক ধরাছোঁয়ার বাইরে। পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা প্রতি মাসে এইরকম একটি চালান দিত, কিন্তু বিভিন্নভাবে কৌশল চেঞ্জ করার কারণে আমরা হয়তো ট্রেস করতে পারিনি। তাদের বিরুদ্ধে গত মাসে একটি অভিযান পরিচালনা করি। আমরা জানতে পারি যে প্রতি মাসে সে নাকি এই যে নজরুল ইসলাম সে প্রতি মাসে একটি চালান দিত ঢাকা শহরে, এবং এটা সারা দেশে সপ্তাহখানেক আগে গোয়েন্দা সূত্রে জানা যায় যে এই চক্রটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাদকদ্রব্য মানে স্টোর করবে, উপলক্ষে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলার পাচার গ্রহণ করে। যেহেতু জানা যায় ঈদের সময় অনেক সময় আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে, সেই উদ্দেশ্যে এই মাদক স্টোর করার কথা ছিল। তারা টেকনাফের একটি রিসোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানিতে সান্টা ফে গাড়িটি আছে, সেই গাড়িটি ওই রিসোর্টে ছিল। ওই রিসোর্ট থেকে তারা বাদামের নিচে, যেখানে পা রাখে, পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে অনেকদিন রাখছে, ওখানে ওই রিসোর্টে রেখে 1,60,000 পিসের আলাদা বক্স প্যানেল তৈরি করে ওখানে আস্তে আস্তে ঢুকেছে। অনেক টাইম নিয়ে তারা ওখানে ঢুকায়, প্যানেলটি সুনিপুণভাবে ঝালাই করে রাখেন। এখন ঝালাই করে মানুষের সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক একটি যুগ্ম শেয়ারিং টিম গঠন করে 21 মাস তাকে তাদের অভিযান করে।